শুভ দুপুর। সবসময় তো শুভ সকাল বলে ভিডিও শুরু করি, আজ না হয় শুভ দুপুর বলে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে জন্মাষ্টমী। সবাইকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা কিছু ভালোবাসা, কিছু উপবাস আছে জানিও কমেন্টে। আমি তো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম না, ভাবলাম একেবারে যখন পিঠা লুচি এসব বানাবো তখন থেকে শুরু করবো। সকাল থেকে তেমন কিছু শেয়ার করার মতো ছিল না। সকাল থেকে আমি শুয়ে বসিয়েছিলাম। মাই আজকে রান্না বান্না করলো। তো এখন পিঠা বানাবো, লুচি বানাবো, আর তালের ক্ষীর এসব বানাবো, সুজি বানাবো এসব। তো এখন ময়দা মেখে নিচ্ছি লুচির জন্য। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একটু একটু করে চেষ্টা করবো কিছু কয়েক পদ বানানোর জন্য, পিঠা লুচি এসব। তো এখন ময়দাটা ময়ান দিয়ে নিচ্ছি। তারপরে যে তাল চিপে রেখেছি, এটা একটু নরম হলে তারপর ঘষে নেব। জন্মাষ্টমীতে তো তালের পিঠা, তালের ক্ষীর এসব না দিলে তো জন্মাষ্টমী হয় না বোঝা। যেহেতু গোপালের তালের ক্ষীর খুব পছন্দ, সেটা আমি জানি। তো তালের পিঠা অবশ্যই লাগে। তাল জন্মাষ্টমী মানে তাল, এটা আমি ছোট থেকে জেনে এসেছি। তাই তো। আর ঘরে কেউ নেই, পারবে না, রাত 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে। সেজন্য মেয়ে প্রথমে বলেছিল যে মা আমি থাকবো। পরে যখন শুনেছে যে 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে, বলেছে না আমি পারবো না। এই তো হচ্ছে কাহিনী। তো মা বললো যে একটু ময়দাটা মেখে নে, আমি ভাত খাওয়ার আগে বেলে দেবো, লুচি কয়েকটা বানাবো আর কি। পিঠা লুচি এসব কি আর বেশি খাওয়া যায়, সেজন্য। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এদিকে মা লুচি বেলতেছে। গোল গোল লুচি, তেলে দিলে হবে ফুলকো। আর এখন গোল গোল লুচি। নারকেল ভাঙ্গা হলো, নারকেলটা কোরাতে হবে, তারপর একবার চুলায় চলে যাব। ও তালের পিঠাটা গুলাটা গুলে সুজি বানাবো, তারপর তালের পিঠা। তালের পিঠা লাস্টে। যাই হোক বানাবা তো। মেখে রাখলে সফট হবে পিঠাটা। তো আমার লুচি বেলা শেষ। এখানে এগুলো এটা কি সুজি। সুজি। একটা চামচ দিলে, সুজি একটু বেশি না দিলে চিনি চিনি কম করে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তো দিলাই চিনি কম করে দে। এই অনেক কি করে চিনি চিনি। এই যে নারকেল, মাইকটা লই আছে, এটা ময়দা নারকেল ময়দা। এই যে নারকেল, আর হেরা দিমু সুজির মধ্যে। এটা সুজি। কালো হলুদ, আমার মায়ের শাড়ি কালার হলুদ। না ময়দা লাগবে আর একটু, দাও তুমি দিয়ে দাও। এই যে সুজিটা বসালাম, সুজিটা একটু ভেজে তারপর দুধ দিলাম, চিনি দিলাম, নারকেল দিলাম, তেজপাতা, এলাচ দিলাম, আর এদিক দিয়ে কিশমিশ আর কাজু ভেজে রেখেছি, নামানোর আগ দিয়ে দিয়ে দেবো। একটা একটা করে করতেছি, একটা একটা করে। তারপর অনেক রোদ, দেখো জামা দিয়ে অনেক রোদ আসে, কি যে গরম। আচ্ছা গরম কি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো, বাই। যে লুচি ভাজা হয়ে গিয়েছে, হয়নি ভাজতেছে, আর একটা মাত্র আছে। গরমে ভিডিও কি করব, রোদ এসে কি অবস্থা। চুলার আগুন
তারপরে রোদ, কি বলবো, অবস্থা খারাপ। একটু হাত তালের পিঠা হলে হয়ে যাবে। হালুয়াটা দেখা দিয়ে। আর এখানে একটা পর্দা থাকলে ভালোই তো। সুজিটা থাকলে না। আর এই যে সুজি দেখতে কিন্তু সেই হয়েছে। পিঠা দিয়ে দিলাম, একবার দিয়েছি, আরো 2 বার দিতে হবে, তাহলে শেষ হবে। আর লুচি আর সুজি তো রান্না করে নিয়েছি। এই রোদ, এদিক দিয়ে রোদের তাপটা আসে, আর এত গরম, কি বলবো। পিঠা বানালেই শেষ, আর সন্ধ্যার পূজা দেওয়া। তো দেখতে থাকো। তালের পিঠা প্রায় ভাজা শেষ, এটাই শেষ, এটা ভাজলে শেষ হয়ে যাবে। আর এই যে এদিকে ভেজে নিয়েছি। আর শরীরটা এখন খুব খারাপ লাগতেছে। রাত 12টা পর্যন্ত উপবাস, কিছু না খেয়ে। আবার আমার এক বোনকে ফোন দিয়েছিলাম, সে নাকি দুপুরবেলায় পূজা দিয়ে মানে ফল প্রসাদ নিয়ে নিয়েছে, মুখ বাড়িয়ে নিয়েছে। আমি তো বাড়াবো না, আমি একেবারে রাত্রে 12টা 1 মিনিটে গিয়ে মুখ বাড়াবো। খুব খারাপ লাগতেছে, যাই না কি করে থাকবো। সকাল থেকে 5টা, এখন তো 5টা 24 বাজে। 5টা 24 পর্যন্ত যখন থাকতে পারছি, 12টা অবধি থাকা যাবে। এখন এই পিঠাগুলি বানিয়ে কাপড়টা চেঞ্জ করে, কাপড় পরে আরও গরম লাগতেছে, কাপড়টা খুলে জামা বা মিক্সি পরে একটু শুয়ে থাকবো। সন্ধ্যার দিকে পূজা আমি দিই না মা দেয়, এখনো বলতে পারতেছি না। যদি ভালো লাগে দিব আমি, আর না হলে মাকে বলবো দিয়ে দিতে। চলো দেখতে থাকো, সাথে থাকো। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এমন অবস্থা। আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছো হয়তো, খুব কাহিল লাগতেছে শরীরটা। চলো চলো ওইগুলো দেখিয়ে দে একবার। এই যে পিঠাই এই কয়টাই হয়েছে। আর এখানে হচ্ছে লুচি, ফুলকো লুচিগুলো একদম নিতে গেছে। আর এদিকে আছে সুজিটা, কাজু বাদাম কিশমিশ নারিকেল দুধ, ঘন করে দুধ দিয়ে তারপর রান্না করেছি। খেতে খুব ভালো হবে আশা করছি। আর এদিক দিয়ে ফল টল সন্ধ্যার সময় কেটে নেব, আর আগামী দিন পারনার জন্য সবজি। না মনে হয় ভাজি ডাল সিদ্ধ এসব দিয়ে করতে হবে না, কারণ পারনার টাইম হচ্ছে 7টা 18 মিনিট পর্যন্ত। আবার যারা আগামী দিন থাকতো তাদের পারনার টাইম অনেকটা ছিল, 10টা 10:30 পর্যন্ত। আর আমরা যেহেতু আজকে করতেছি, আমাদের টাইম একদম কম, পারন টাইম হচ্ছে 7টা 18 মিনিট। তো 7টা 18 মিনিটের মধ্যে তো বেশি কিছু রান্না করে ভোগ দেওয়া সম্ভব না। তো 3 রকমের ভাজি করব, ডাল সিদ্ধ করব, আর অন্য রান্না করে ভোগ দিয়ে প্রসাদ নেব। তো এই তো ইচ্ছা ছিল ভুনা কিছু রান্না করব, ভাজি পোড়া করব, আলুর তরকারি এসব রান্না করব, কিন্তু এসব তো হবে না। এমনিতেই 4টার দিকে উঠতে হবে, ঘরটা ঝাড়ু দেওয়া, কত কিছু থাকে, আশেপাশে কাজ করে, তারপরে তো ভোগ লাগাতে হবে। খুব খারাপ লাগতেছে, এখন একটু শুভ, আবার শুভ সব কাজ। শরীর পুরো টায়ার্ড। এই যে এদিকে অনেক রকমের ফল আছে, এদিকে হচ্ছে শসা, কলা, পেয়ারা, পেয়ারা, আপেল, কলা, আম। তারপর কাটবো কষাই, তারপর পূজা দেওয়া হবে, মায়ে পূজা দিল। আমগুলো একেবারে কাঁচা। কাঁচা কাঁচা।
উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। মেয়ে খাচ্ছে প্রসাদ আর 2 ঘরে দিব। এটা হচ্ছে একটা আন্টি বাসায় যাবে, না এটা যাবে বদির বাসায়, পিঠা সব কিছু দিয়েছি প্রসাদ, আর এটা যাবে আন্টির বাসায়। এইদিকে হিন্দু পরিবার বেশি নেই, সেজন্য আর বেশি দেওয়া হয় না, 2 ঘরেই দেব। শুভ সকাল। তো এখন আর ওয়েলকাম ব্যাক টু মাই বলবো না, কারণ এটা 2-3 ভিডিও একসাথে যাবে। তো এখন সকাল সকাল উঠে গেলাম, কয়টা বাজে দেখালামই তো, 5:30 বাজে। জানো তো শরীর খুব খারাপ লাগে, শরীর কেমন কাঁপতেছে, এমন অবস্থা। কিন্তু কী করবো, উঠতে হবে। মা উঠেছে, উঠে ঘরটা ঝাড়ু দিয়েছে, আমি শুধু রান্না করব, স্নান করব, ইষ্টবিধি করব, তারপর গীতা পড়ে রান্না বসিয়ে দেব 9টা। এখন আবার শুনি যে 9টা পর্যন্ত নাকি। তো যাই হোক, আমরা চেষ্টা করব আরও আগে দিয়ে দেওয়ার জন্য। তো এখন সিদ্ধান্ত হলো আবার ভুনা খিচুড়ি রান্না করব, 2-3 রকমের ভাজি করব, আর কিছুই না। তো চলো দেখতে থাকো, আর যতটুকু পারি শেয়ার করব। শরীর খুব ক্লান্ত, আর দেখো এখনো ভালোভাবে বর্ষা হয়নি। এই তো, এই যে। তো চলো দেখতে থাকো। পাখি কিচিমিচি কি শোনা যায়? স্নান দান সেরে ইষ্টবিধি করে গীতা পাঠ করে চলে আসলাম রান্না করতে। রান্না কী কী হচ্ছে চলো দেখাচ্ছি। এই হচ্ছে ভুনা খিচুড়ি, আর এদিক দিয়ে হচ্ছে ধোয়া করলা ভাজি, আর ভাজি করবো হচ্ছে কাঁকরোল আর বেগুন। এই হচ্ছে আজকে কুকের জন্য রান্না বান্না। আর বাহিরে একটু একটু রোদ উঠতে শুরু করে দিয়েছে, এখন বাজে প্রায় 7টা। কলা ভাজি, আলু ভাজি, কাঁকরোল ভাজি, করলা ভাজি, এই কটা হয়েছে। আর এই যে বেগুন ভাজি হচ্ছে, এই কটা হলে এখন পূজা দিয়ে দেবে। আর কয়েকটা বাকি আছে, এগুলা পূজা জোগাড় করে মা তো পূজা দেবে, আর এগুলো আমি এদিক দিয়ে বেছে নেব। আর এদিকে আছে খিচুড়ি, এদিক দিয়ে মা কিছু জোগাড় করে নিয়েছে। এই যে এখন খিচুড়িটা আনবো, তারপর সাজাবে। 3টা দিতে হবে, হ্যাঁ 3টা না 5টা, মানে বেজর দিতে হইব। আলু ভাজি 4টা দিলা, 5টা সব দিয়ে আবার 5টা দিবা, ভাজিয়ে দেওয়া যায়। বার খিচুড়ি দেওয়া যেত না, এই 5টা হয়েছে। আর কলা কাঁকড়ো
বেগুনটা আর একটু এদিক দিলে এদিক দিয়ে কলা দিচ্ছে হয়েছে। কলা তো খুঁজে হওয়া যায় না বাতাসে। তুই ছোটো ছোটো হয়ে গেছে। নবদ্যের নিচে তুলসী পাতা দাও লাগবে একটা ফুল ফুল দাও। ফুল বা তুলসী পাতা তুলসী এর মধ্যে কিন্তু চন্দন না দেখো তুলসী মঞ্জুরি তুমি মঞ্জুরি বা নবদ্যের যেটা ফুল ফুল তুলসী নবদ্যের মধ্যে চন্দন রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। ব্ল্যাক কফি খাচ্ছি। সকালে পুজোর মাই তো পূজা দিল, তারপর রান্না বান্না শেষ করলাম, প্রসাদ নিলাম। প্রসাদ খাওয়ার পর এখন মনে হচ্ছে শরীর হাত পা ভেঙে চুরে আসতেছে। মা বলতেছে এমনই লাগে, উপাসের পর খাওয়া দাওয়া করলে এমনই লাগে। হ্যাঁ আসতেছি। মেয়ে নাকি স্কুলে যাবে না, একটা মন্দিরে নিমন্ত্রণ আছে, তো তেমন ক্লাসও হয় না, চারিদিকে জল বন্যার কারণে তেমন ক্লাসও হচ্ছে না। তো বলে যে আজকে যাবো না, মন্দিরে যাব। মা আর মেয়ে যাবে, বাবু আর আমি ঘরে খাবো। সকালে খাওয়াটা জাস্ট অসাধারণ হয়েছে, ভুনা খিচুড়িটা এত মজা হয়েছে কি বলবো। তারপর ভাজি টাজি করলাম কাগজি শসা দিয়ে, ওই লেবু দিয়ে খেতে যা মজা হয়েছে কি বলবো। তো খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম, তারপর বাবু দোকান চলে গেল, মা একটু ছাদে গেল, আর মেয়ে পড়তেছে পাশের রুমে, আর আমি ব্ল্যাক কপি নিয়ে বসলাম। তো গতকাল থেকে ভিডিওটা শুরু করেছি, 2 দিন টানতেছি। তো কেমন লাগলো, আর বেশি বড় করব না, আজকেও নিরামিষ খাবো, যেহেতু আজকে মঙ্গলবার, এমনিতেও নিরামিষ, আর জন্মাষ্টমীর পরের দিন নিরামিষই খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ভিডিওটার মাঝে এতটুকু পরিমাণ একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।